বাচ্চাটা কি কান্না কাঁদছে। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, চুপ করো, চুপ করো। কার বাচ্চা? আরে হ্যাঁ, কাউকে দেখছি না তো। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। চাপকে যার বাচ্চা সেই এসে নিয়ে যাবে। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। শোনো, এই দুধের বাচ্চাটাকে রেখে কোথায় যাচ্ছ বাবা? না হুজুর, এই বাচ্চা আমার না। যদি পাপ করে থাকো আল্লাহর কাছে তওবা করো, নিজের রক্তের সন্তানকে ত্যাগ করো না বাবা। বলেছি তো এই বাচ্চা আমার না। পয়দা করতে পেরেছিস, এখন লালন পালন করতে পারছিস না। চল থানা নিয়ে গিয়ে একেবারে লকআপে ঢোকাবো। দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। উনি যখন রাখতে চাইছেন না তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। যা বেটা, বড় লোকের বাড়িতে গিয়ে মানুষ হ। বাঁচলাম। উদুরপিন্ডি ভূতর ঘাড়ে নিজের বাচ্চাকে পরের গাড়িতে রেখে যাচ্ছিস? না হাবিলদার সাহেব, রেখে যাচ্ছি না। মানে দেখলাম এমন একটা দামি গাড়িতে আমার ছেলেকে রাখলে কেমন লাগে। গরিব মানুষ তো, স্বাদ আছে সাধ্য নেই। চল বাবা, তোর কপালে গাড়ি নেই। এই রিকশা, ভাড়া যাবে? জি যেতে পারি, যদি আপনারা আমার বাচ্চাটাকে একটু কোলে নেন। ঠিক আছে, দাও, আমি নিচ্ছি। ওর মা অকালে মারা গেছে, কি করব? পেটের দায়ে ছেলেকে কোলে নিয়ে রিক্সা চালাতে হয় মেম সাহেব। বাচ্চা কোলে তোমাকে খুব সুন্দর লাগছে। যাও সভ্য, তাই বুঝে সোনামণি, লক্ষ্মী সোনা, কি সুন্দর। এই থামো থামো থামো, এই নাও তোমার ভাড়া। আর এই নাও তোমার বাচ্চা। জি, আপনার বাচ্চা নিয়ে আমি কি করব? কি বাজে বকছো, এ তো তোমার বাচ্চা। দেখুন মেম সাহেব, আমি গরিব মানুষ, যা কামাই করি তাতে নিজের পেট চলে না। আপনাদের বাচ্চাকে খাওয়াবো কি? দয়া করে আমাকে ফাঁসাবেন না। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, রিক্সায় ওঠার সময় বললো বাচ্চাটাকে কোলে নিতে, আর এখন বলছে বাচ্চা তার না। আরে ভাই, আমি তো কোনো বিয়েই করিনি, ব্যাচেলার। তাহলে বাচ্চা কার? না মানে দিন, বাচ্চাটা আমাকে দিন। হাবিলদার সাহেব, আমি কি মন্ত্রী যে আমার পেছনে পেছনে ডিউটি করছে? না স্যার, কিছু না। বাচ্চাটা ধরুন। আজ আমার একটাই ডিউটি, শালা 420। কি ঝামেলায় পড়েছি রে বাবা, এখন তোকে নিয়ে আমি কি করি? পেয়েছি, হ্যাঁ, এইখানে রেখে গেলে ওই বেটা হাবিলদার আর টের পাবে না।
ডাস্টবিনে ফেলে দিয়ে এলি? আরে কান্নাকার বাচ্চা, আমি ঝঞ্ঝাট পোয়াতে যাবো কেন? আমি যদি আগে জানতাম তুই এমন হবি, তাহলে তোকে তো ঝঞ্ঝাট মনে করে আমি পথে ফেলে দিতে পারতাম। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, ইস, হায় হায় রে। ইস, জবা, এই জবা, জবা, কারি বিয়ে করতে যাইতেছোস? সেটা বিয়ে করে ফেলাইছে, তো বাচ্চা আছে। আমি নিজের চোখে দেখে এলাম, কাপড় দিয়ে ঢাইকা ঘরে তুলে নিল। কসম 10 টাকার, বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেলি। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বললি না কেন? কসম 10 টাকা, বিয়ের পর আমি তোকে 1 ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে। হ্যাঁ, তুই মাজারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুই তো আমার কামাজে হাত দিয়ে দিলি কেন? কসম 10 টাকার, আমাদের কথা ফোরন কাটতে নেই, তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম 10 টাকার, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আড়ি 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 আড়ি। এই, তোমরা কি যাও? যাও, যাও। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো, আমাকেও মত দেবে, তোকেও রাজালি করে রাখবে। আমি কথা দিয়েছি, ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তোর কথা তোকে ঘরে এনে ঠাই দিলাম, এখন কি করব? ও তো কেঁদেই চলেছে। ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে বাবা, কাজে গরমে পুড়ে যাচ্ছে। কি জ্বর রে বাবা? হ্যাঁ, যদি মরে যায়? না না, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। ও তো নমনীয় হয়ে গেছে, বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা। এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করে এই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথা থেকে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে এই দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল, সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন, ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনে ওকে খাইয়ে দেবেন। চলুন। No, 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 no. লক্ষ্মী সোনা, জাদু সোনা। না 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 না, জাদু মনি, সোনা মনি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকার।
মাল খাবি আমার পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নাগরিক সাথে। তোর ভাগ্নি সারা রাত কোন নাগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরের সঙ্গে বিয়ে দেবো। ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বলতে পারিস না। ওর হাত ছেড়ে দে শালা। আর একটা কথা বলবি তো কলজাটা কেটে নিয়ে কুত্তাকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম। তোরা সুখী হ মা, তোরা সুখ।